السلام عليكم. الحمد لله. الصلاة والسلام على رسول الله. الدرس الثامن lesson 8. هذا الرجل تاجر وذلك الرجل طبيب. এই লোকটি একজন ব্যবসায়ী এবং ওই লোকটি একজন ডাক্তার। আমরা ইতিপূর্বে হাজা হাদিহি যালিকা তিলকার ব্যবহার শিখেছি। কাছের ও দূরের পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে এগুলি ব্যবহার আমরা শিখেছি। তো আমরা হাজা হাদিহি যালিকা তিলকা দিয়ে সরাসরি কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা করার বিষয়টা শিখেছি। এই পাঠে আমরা এর একটি ভিন্ন ব্যবহার শিখব। যেমন আমরা শিখেছিলাম হাজা রজুলুন, ইনি একজন লোক। এখন আমরা পড়ছি হাজা রজুলুন। তো হাজা রজুল অর্থ এই লোকটি, অন্যদিকে হাজা রজুল অর্থ ইনি একজন লোক। আমরা বুঝতে পারছি হাজা রজুলুন এটি একটি পূর্ণাঙ্গ বাক্য, অন্যদিকে হাজা রজুল এটি কোনো বাক্য নয়। প্রসঙ্গত একটি বিষয় বলি, আরবি বাক্যসমূহকে তারকিব বা গঠনের দিক থেকে দুভাগে ভাগ করা হয়। যে সমস্ত বাক্য ফেল তথা বার্ব দিয়ে শুরু হয় সেগুলোকে জুমলা ফেলিয়া বলা হয় এবং বাকিগুলোকে জুমলা ইসমিয়া বলা হয়। তো জুমলা ইসমিয়ার ক্ষেত্রে বাকির দুটি অংশ থাকে, মুবতাদা এবং খবর। মুবতাদা হলো যার বিষয়ে কিছু বলা হয় সেটি, অন্যদিকে যা কিছু বলা হয় তাকে বলা হবে খবর। তো এটি হচ্ছে বাংলা উদ্দেশ্য এবং বিধেয়ের মতো, অর্থাৎ মুবতাদা হচ্ছে উদ্দেশ্য এবং খবর হচ্ছে বিধেয়। একই সাথে ইংরেজিতে আমরা একে সাবজেক্ট এবং প্রেডিকেট বলে থাকি। তো হাজা রাজুলুন এই বাক্যে হাজা হচ্ছে মুবতাদা আর রাজুল হচ্ছে খবর। ইনি একজন লোক বলা হচ্ছে যার বিষয়ে সে হলো মুবতাদা, কার বিষয়ে বলা হচ্ছে ইনার বিষয়ে বলা হচ্ছে, অর্থাৎ হাজা এটি হচ্ছে মুবতাদা। অন্যদিকে তার বিষয়ে কি তথ্য দেওয়া হচ্ছে, রাজুলুন একজন লোক, সুতরাং রাজুলুন হচ্ছে খবর। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হাজা রাজুলু এই লোকটি। তো এই লোকটি বলার পর এটি আসলে পূর্ণ বাক্য হয়নি, কেননা এর দ্বারা পূর্ণ কোনো অর্থ প্রকাশ পায়নি। আমাদেরকে আরও বেশি বলতে হবে, অর্থাৎ এই লোকটি কি, হাজা রাজুলু তাজিরুন, এই লোকটি একজন ব্যবসায়ী। তা আমরা বুঝতে পারলাম হাজা রাজুল হচ্ছে এখানে মুবতাদা, কারণ এই লোকটির বিষয়ে বাক্যে কিছু বলা হচ্ছে। আর আমরা জানি যার বিষয়ে কিছু বলা হবে তাকে মুবতাদা বা সাবজেক্ট বলা হবে। তো যা কিছু বলা হচ্ছে সে অংশটুকু হচ্ছে খবর, তাই এক্ষেত্রে তাজিরুন হলো খবর। হাজা রাজুলু তাজিরুন ওয়া যালিকা রাজুলু তাবিবুন, এই বিষয়টি খুব সহজেই বোঝা যায়। সেটি হচ্ছে হাজা হাযিহি যালিকা তিলকা, অর্থাৎ এই সমস্ত ইসম যেগুলোকে ইসমুল ইশারা বলা হয়ে থাকে, এরপর যদি আলিফলাম যুক্ত কোনো শব্দ আসে তখন ওই আলিফলাম যুক্ত শব্দ এবং এই ইসমুল ইশারাগুলো মিলে একসাথে বাক্যের একটি অংশ হবে, অর্থাৎ সেটি পূর্ণ বাক্য হবে না। ইসমুত তাজিরি মাহমুদুন ওয়াসমুত তাবিবি সাঈদুন, ব্যবসায়ীটির নাম মাহমুদ এবং ডাক্তারটির নাম সাঈদ। হাযাল বাইতু লিত্তাজিরি ওয়া যালিকাল বাইতু লিত্তাবিবি, এই বাড়িটি ব্যবসায়ীর এবং ওই বাড়িটি ডাক্তারের। বাইতুত তাজিরি আমামাল মসজিদি ওয়া বাইতুত তাবিবি খালফাল মাদ্রাসাতি, ব্যবসায়ীর বাড়ি মসজিদের সামনে এবং ডাক্তারের বাড়ি মাদ্রাসার পিছনে। আমামা অর্থ সামনে, খালফা অর্থ পিছনে, এগুলো হচ্ছে জর্জ, যাকে আমরা অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস বলে থাকি। এক্ষেত্রে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, আমামার সামনে, খালফা পিছনে। আরবিতে এদেরকে জর্ব বলা হয়, জর্ফে মাকান বলা হয়। যেগুলো অ্যাডভার্ব অফ প্লেস সেগুলো, আর যেগুলো অ্যাডভার্ব অফ টাইম সেগুলোকে বলা হয় জর্ফে জামান। তো এই জর্ব আসলে ব্যবহারের দিক থেকে হানজারের মতো, অর্থাৎ প্রিপজিশন। হানজার যেভাবে শব্দের শুরুতে এসে তার শেষে জের দেয়, অর্থাৎ ইসেমের শুরুতে এসে ইসেমের শেষে জের দেয়, একইভাবে এই জর্বগুলোও ইসেমের শুরুতে এসে তার শেষে জের দেবে। যদিও এক্ষেত্রে আমরা এদেরকে মুদফ বলবো এবং পরবর্তী সিনকে মুদফ ইলাইহি বলবো। লিমান হাযিহি সাইয়ারাতু ওয়া লিমান তিলকা, এই গাড়িটি কার এবং সেটি কার। এক্ষেত্রে আমরা ওয়ালিমান তিলকা সাইয়ারাতু না বলে শুধু ওয়ালিমান তিলকা বলেছি, সংক্ষেপে শুধু ওয়ালিমান তিলকা বলেছি। হাযিহি সাইয়ারাতু লিত্তাবিবি ওয়া তিলকা লিত্তাজিরি, এই গাড়িটি ডাক্তারের এবং সেটি ব্যবসায়ীর।
هذه السيارة من اليابان وتلك من أمريكا. এই গাড়িটি জাপান থেকে অর্থাৎ জাপানের এবং ওই গাড়িটি আমেরিকার। এখন আরেকটা প্রসঙ্গ এখানে এসেছে, আমরা জানি হার্ফ জারগুলো পরবর্তী ইসিমে জের দেয়, এক্ষেত্রে মিন তারপর ইসিম আমেরিকা এই শব্দের জের দেয়নি। সো এই বিষয়ে পূর্বে আমরা কিছু আলোচনা করেছি। কিছু ইসিম রয়েছে এমন যেগুলো আসলে কখনো পরিবর্তন হয় না, এদেরকে মাবনি বলা হয়, অর্থাৎ এগুলো এভাবেই গঠিত হয়েছে, এগুলো কোনো চেঞ্জ হয় না। এক্ষেত্রে যে সমস্ত শব্দ শেষে আলিফ রয়েছে এবং তার পূর্বে জবর রয়েছে, ওই শব্দগুলো মাবনি হয়ে থাকে, অর্থাৎ ওই ইসিমগুলোও মাবনি হয়ে থাকে। তো মাবনি শব্দগুলো আসলে কখনোই চেঞ্জ হবে না, অর্থাৎ জের নেওয়ার কথা কিন্তু সে জের নিবে না, কারণ তাকে এভাবেই বানানো হয়েছে। এই পর্যায়ে আমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে। প্রশ্নগুলোর উত্তর আমাদের পাঠেই রয়েছে, তো আমরা এখান থেকে প্রশ্নগুলোর উত্তর বের করার চেষ্টা করব। যেমন মান হাযা রাজুলু ওয়া মান যালিকা রাজুলু, এই লোকটি কে এবং ওই লোকটি কে। তো আমাদের এই পাঠেই উত্তর দেওয়া আছে, আমরা এখান থেকে দেখে থেকে বলবো হাযা রাজুলু তাজিরুন ওয়া যালিকা রাজুলু তাবিবুন। মাসমু তাজিরি ইসমু তাজিরি মাহমুদুন। মাসমু তাবিবি ইসমু তাবিবি সাঈদুন। এখানে বলা হচ্ছে কি কোরা ওয়াক্তুব রিড এন্ড রাইট। এখানে আমাদের কিছু বাক্য দেওয়া হয়েছে প্র্যাকটিস করার জন্য। হাযাল ওয়ালাদু খালিদুন, এই ছেলেটি খালেদ। ওয়া যালিকাল ওয়ালাদু মুহাম্মাদুন, এবং ওই ছেলেটি মুহাম্মদ। হাযা রাজুলু মুদাররিসুন ওয়া যালিকা রাজুলু মুহাদ্দিসুন, এই লোকটি একজন শিক্ষক এবং ওই লোকটি একজন ইঞ্জিনিয়ার। হাযাল কিতাবু জাদীদুন ওয়া যালিকাল কিতাবু কাদীমুন, এই বইটি নতুন এবং ওই বইটি পুরাতন। হাযিহি সাইয়ারাতু লিআলিয়িন ওয়া তিলকা লিখালিদিন, এই গাড়িটি আলীর এবং সেটি খালিদের। হাযাল বাবু মাফতুহুন ওয়া যালিকাল বাবু মুগলাকুন, এই দরজাটি খোলা এবং ওই দরজাটি বন্ধ। লিমান হাযিহি সাআতু, এই ঘড়িটি কার? হিয়ালি আব্বাসিন, সেটি আব্বাসের। হাযাল বাইতু লিত-তাবিবি, এই বাড়িটি কি ডাক্তারের? লা হুয়া লিল-মুদাররিসি, না এটি শিক্ষকের। হাযিহি দাওয়াজাতু লিল-মুআয্যিনি, এই সাইকেলটি কি মুয়াজ্জিনের ছেলের? নাম, হ্যাঁ। মান হাযাল ওয়ালাদু, এই ছেলেটি কে? হুয়া জানিবুন মিনাল ইরাকি, সে একজন ছাত্র ইরাক থেকে, অর্থাৎ সে ইরাকের একজন ছাত্রী। আযালিকাল বাইতু জাদীদুন, ওই বাড়িটি কি নতুন? লা হুয়া কাদীমুন জিদ্দান, না সেটি খুব পুরাতন। হাযিহি সাইয়ারাতু মিনাল ইয়ামানি ওয়া তিলকা মিন সুইসরা, এই গাড়িটি জাপানের এবং সেটি সুইজারল্যান্ডের। হাযিহি সিক্কিনু মিন আলমানিয়া ওয়া তিলকাল মিলআকাতু মিন ইনকালদারু, এই ছুরিটি জার্মানির এবং ওই চামচটি ইংল্যান্ডের। একটি বিষয় আমরা লক্ষ্য করি, আল ইয়াবানু এর শুরুতে মিন আসার পর আমরা পড়েছি মিন আল ইয়াবানে, অন্যদিকে আলমানিয়া শুরুতে মিন আসার পর আমরা পড়েছি মিন আলমানিয়া, অর্থাৎ আল ইয়াবানের হামজাটিকে আমরা উচ্চারণ করিনি, ওরাও মিন আল ইয়াবানে পড়েছি। অন্যদিকে আলমানির ক্ষেত্রে আমরা মিন আলমানিয়া পড়েছি, অর্থাৎ হামজাটিকে উচ্চারণ করেছি। এক্ষেত্রে আল ইয়াবানের হামজাটি হচ্ছে হামজাতুল ওয়াসলি এবং আলমানিয়ার হামজাটি হচ্ছে হামজাতুল কাতঈ, এবং এই জিনিসটি আমরা বুঝতে পারবো হামজার চিহ্নের দ্বারা। হামজাতুল ওয়াসলির পরে বা নিচে কোনো চিহ্ন থাকবে না, অন্যদিকে হামজাতুল কাতঈর পরে বা নিচে হামজার একটি চিহ্ন থাকবে। এখানে আমাদেরকে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যার আলোকে আমাদেরকে আরও নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। যেমন হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযাল কিতাবু লিমুহাম্মাদিন, এই বইটি মুহাম্মাদের। তো এই প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে নিচের বাক্যগুলো তৈরি করতে হবে। হাযা তাবিবুন, ইনি একজন ডাক্তার। হাযা তাবিবু মিনাল হিন্দি, এই ডাক্তার মানে ইন্ডিয়া। সবগুলো উদাহরণই আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করব। এই পর্যায়ে আমাদেরকে আরও একটু উদাহরণ দেওয়া হয়েছে। এখানে আমাদেরকে প্রশ্ন তৈরি করার একটা প্রক্রিয়া শেখানো হয়েছে, যেমন লিমান হাযাল কিতাবু, হাযাল কিতাবু লিমুহাম্মাদিন। তো পরবর্তী ছবি দেখে আমরা একটি প্রশ্ন তৈরি করবো এবং তার উত্তর দিব। লিমান হাযাল মিফতাহু, হাযাল মিফতাহু লিআব্বাসিন। তো এই প্রক্রিয়ায় আমরা সবগুলো
প্রশ্ন এবং উত্তর তৈরি করব। হার্ব জারের ব্যবহার দেখানো হয়েছে, অর্থাৎ হার্ব জার ইসিমকে জের দেওয়ার যে প্রক্রিয়াটি সেটা দেখানো হয়েছে। যেমন আল বাইতু, ফিল বাইতি, মিনাল বাইতি, ইলাল বাইতি, ফি, মিন, ইলা, এগুলো হচ্ছে হার্ব জার, যে কারণে আল বাইতু শব্দটিতে জের হয়েছে। এরপর আরব শব্দ দেওয়া হচ্ছে আল মুস্তাসফা, আমেরিকা, আলমানিয়া। তো আমরা জানি এই শব্দগুলো মাবনি, যে কারণে এগুলোর কোনো পরিবর্তন হবে না। যেমন ফিল মুস্তাসফা, মিনাল মুস্তাসফা, ইলাল মুস্তাসফা। একইভাবে ফি আমেরিকা, মিন আমেরিকা, ইলা আমেরিকা, ফি আলমানিয়া, মিন আলমানিয়া, ইলা আলমানিয়া। এখানে প্রসঙ্গত একটা বিষয় বলি, মুস্তাসফা শব্দের যে শেষে যে ইয়েটি আমরা দেখছি, এটি মূলত ইয়া নয়, একে নোক্তা ছাড়া ইয়া বলা হয়, তবে এটি হচ্ছে মূলত আলিফে মাকসুরা, অর্থাৎ এটি এক ধরনের আলিফ। তো এই জাতীয় শব্দগুলো মাবনি হবে। ইকরা ওয়াকতুব, হাযা তাবিবু মিন ইনকালতারা, এই ডাক্তারটি ইংল্যান্ডের। যাহাবা হামিদুন ইলা ফিরান্সা, হামিদ ফ্রান্সে গিয়েছে। মাহমুদুন মারিদুন হুয়া আল-আন ফিল মুস্তাশফা, মাহমুদ অসুস্থ, সে এখন হাসপাতালে। যাহাবা আব্দুল্লাহ মিন আলমানিয়া ইলা ইনকালতারা, আব্দুল্লাহ জার্মানি থেকে ইংল্যান্ডে গিয়েছে। হাযাল কিতাবু লিঈসা ওয়া যালিকাল কিতাবু লিমূসা, এই বইটি ঈসার এবং ওই বইটি মুসার। ঈসা এবং মুসা এই শব্দগুলোও মাবনি, আমরা দেখতে পাচ্ছি এর শেষে আলিফে মাকসুরা রয়েছে। হাদাল মুহান্দিসু মিন আমেরিকা, এই ইঞ্জিনিয়ারটির বাড়ি আমেরিকা। আস-সাবুরাতু আমামা আত-তালিবি ওয়া হিয়া খালফাল মুদাররিসি, ব্ল্যাকবোর্ডটি ছাত্রটির সামনে এবং সেটি শিক্ষকের পিছনে। এখানে সেটি দ্বারা ব্ল্যাকবোর্ডকে বোঝানো হয়েছে, যেহেতু হিয়া মুয়ান্নাস, তাই আমরা বুঝতে পারছি এখানে সাবুরাতুনকেই বোঝানো হয়েছে। আইনা সাইয়্যিরাতুল মুদাররিসিন, শিক্ষকের কার কোথায়? হিয়া আমামাল মাদ্রাসাতি, সেটি মাদ্রাসার সামনে। আইনা বাইতুল ইমামি, ইমামের বাড়ি কোথায়? বাইতুল ইমামি খালফাল মসজিদি, ইমামের বাড়ি মসজিদের পিছনে। আইনা জালাসা হামিদুন, হামিদ কোথায় বসেছেন? জালাসা খালফা মাহমুদিন, সে মাহমুদের পিছনে বসেছে। জালাসা একটি ফেল, জালাসা অর্থ সে বসলো, জালাসা হামিদুন অর্থ হামিদ বসলো। যাহাবা আম্মার ইলাল মসজিদি ওয়া জালাসা আমামাল মিহরাবি, আম্মার মসজিদে গিয়েছে এবং মিহরাবের সামনে বসেছে। তো আমরা আমাদের পাঠের শেষে চলে এসেছি। এই পাঠে আমরা যা যা শিখেছি তা এগুলোর এখানে দেখে নেওয়া যাক। আমরা হাদা কিতাবুন এবং হাদাল কিতাবু এর ব্যবহার শিখেছি। আমরা দেখেছি হার্ব জার ইসমের শেষে জের দেয়, কিন্তু বিশেষ কিছু ইসম রয়েছে যেগুলোকে মাবনি বলা হয়, যেটি কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। এর বাইরে আমরা আমামা এবং খলফা এই দুটি শব্দ শিখেছি, যেগুলো হচ্ছে জর্ব, ব্যবহারের দিক থেকে যা হার্ব জারের মতো, কিন্তু বাকি এদেরকে আমরা মুরব ধরে তারপরের ইসিমকে মুদাফ ইলাইহি করে থাকি। এখানে আমাদের কিছু ভোকাবুলারি দেওয়া হয়েছে। আসিকিনু, ছুরি, আমেরিকা, আমেরিকা, আলমানিয়া, জার্মানি, মুগলাকুন, বন্দর, ইনকালতারা, ইংল্যান্ড, আল ইরাকু, ইরাক, মুস্তাশফা, হাসপাতাল, সুইস রোড, সুইজারল্যান্ড। আমাদের আজকের পাঠ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।